সবথেকে বড় 10টি খবর, একেবারে লেটেস্ট তাজা আপডেট 10টি আজকের এই মুহূর্তের জানাবো আপনাদেরকে বিস্তারিত। যারা জিও গ্রাহক রয়েছেন আপনাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা নতুন আপডেট উঠে এলো, মুখ্যমন্ত্রীর বড়সড় ঘোষণা। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, রেশন কার্ড নিয়ে উঠে এসেছে আরও কয়েকটি বড় বড় ঘোষণা, বড় বড় সুখবর। প্রত্যেকটি আপডেট থাকছে আপনাদের জন্য, বিস্তারিত জানাবো। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এক বিরাট বড় চাকরির সুযোগ, রাজ্য সরকারের প্রত্যেকটি আপডেট জানাবো। এছাড়াও রাজ্য রাজনীতি থেকে উঠে এসেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো আপনাদেরকে জানতে হবে একজন দেশবাসী, রাজ্যবাসী হিসাবে। তাই প্রত্যেকটি আপডেট জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সাথে। আমাদের সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। দেখে নেব আজকের প্রথম বড় খবরটি। অত্যন্ত সংকটজনক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মেয়ের কাঁধে হাত রেখে ভরসা দিলেন দিদি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি উডল্যান্ডস হাসপাতালে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এই মুহূর্তে। বুধবার সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বুদ্ধদেব বাবুর পরিবারকে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দেন বর্তমান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও, খোঁজ নেন তার শারীরিক অবস্থার। তার আগে উডল্যান্ডসে যান ফিরহাদ হাকিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী। জানা গিয়েছে বুদ্ধদেব বাবুকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। খবর পাওয়া মাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ডাক্তারদের সঙ্গে, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গেও। বুদ্ধদেব বাবুর মেয়ের কাঁধে হাত রেখে ভরসা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত বুদ্ধদেব বাবুর আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে বুদ্ধবাবুর সিটি স্ক্যানে পুরনো নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। বুদ্ধবাবুর চিকিৎসার জন্য 2 সদস্যের দল গঠন করা হয়েছে। এই মেডিকেল টিম সবসময় বুদ্ধবাবুর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। এই মুহূর্তে জানা যায় মুখ্যমন্ত্রীর বেরিয়ে যাওয়ার পরেই বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনখড়। পরের খবরে নজর রাখবো বড়সড় প্রকল্প কেন্দ্রের মোদী সরকারের। এবার চালু হবে দেশ জুড়ে পিএম ওয়াইফাই। দেশে 1 কোটি ডেটা সেন্টার তৈরি করছে কেন্দ্রীয় সরকার। কৃষি বিল নিয়ে কৃষক বিদ্রোহের মাঝেই বুধবার বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক করেন প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, সন্তোষ গাঙ্গুয়ার। বৈঠক শেষে রবিশঙ্কর প্রসাদ জানান, সারা দেশে ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এই কারণে মোট 1 কোটি ডেটা সেন্টার গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হবে পিএম ওয়াইফাই। এই প্রকল্পের অধীনে পাবলিক ডেটা অফিস খোলা হবে। এর জন্য কোনো লাইসেন্স লাগবে না। মাত্র 7 দিনের মধ্যে ডেটা অফিস গড়তে, ডেটা এগ্রিগেটর এবং অ্যাপ সিস্টেম তৈরি করতে যাবতীয় সম্মতি সরকার দিয়ে দেবে। এমনকি লাক্ষদ্বীপেও ফাইবার কেবলের মাধ্যমে এই ওয়াইফাই কানেক্টিভিটি থাকবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গুয়ার জানেন, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে 2023 সালের মধ্যে সারা দেশে এই ফ্রি ওয়াইফাই ব্যবস্থা কাজ কমপ্লিট করা হবে বলে তিনি জানিয়েছেন। এর জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। এর ফলে 58 লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে 2 পয়সার প্রেস মন্তব্যে সাংবাদিকদের অপমান করায় মহুয়া মৈত্রকে আইনি নোটিশ, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বিভিন্ন মহল। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। একাধিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বয়কট করেছে। এই প্রেক্ষাপটে তাকে আইনি নোটিশ পাঠালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা সাংবাদিক সরজিৎ রায়চৌধুরী। রবিবার নদিয়ার গণেশপুরের দলীয় কর্মীদের নিয়ে বৈঠক ছিল মহুয়া মৈত্রের। মহুয়া মৈত্র সেই বৈঠকেই সাংবাদিকদের অপমান করেছিলেন বলে জানা যাচ্ছে। সেখানে তিনি বলেন 2 পয়সার প্রেস মন্তব্য করেন, তারপরে কিন্তু তার বিরুদ্ধে চারিদিকে চলছে আন্দোলন। রবিবার নদিয়ার গণেশপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে মহুয়া মৈত্রের সেই বক্তব্য। সেখানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে মহুয়া মোবাইল ক্যামেরায় ভিডিও করতে বারণ করছেন। সেখানে এক সাংবাদিককে বেরিয়ে যাওয়ার কথাও বলতে শোনা গিয়েছে সাংসদকে। ভাইরাল হওয়ার একটি ভিডিওতে সংবাদ মাধ্যমকে 2 পয়সার প্রেস বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে তাকে।
তার এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। কলকাতা প্রেস ক্লাবের তরফে এই মন্তব্যের নিন্দা করে এক বিবৃতিও ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে তারপরেও দুঃখ প্রকাশ তো দূরস্থ, হোয়াটসঅ্যাপে ডিপি থেকে বোঝা যায় যে তিনি তার মন্তব্য থেকে কিছুতেই সরছেন না। পরে তিনি লেখেন, নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অর্থাৎ সঠিক মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ। তার ক্ষমা চাওয়ার পন্থায় বিরক্ত বেশিরভাগ মানুষ। বিনোদন জগৎ থেকে রাজনৈতিক মহল সকলেই তার কার্যকলাপে ক্ষুব্ধ। তারই পরিপ্রেক্ষিতে মহুয়াকে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী সরজিৎ রায়চৌধুরী। অবিলম্বে তার মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলার কথাও ভাববেন বলে আইনি নোটিশে উল্লেখ করেছেন সেই আইনজীবী। আপনারা ইতিমধ্যেই জানেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পঞ্চায়েত অফিসে, বিভিন্ন ওয়ার্ডে কিন্তু রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চলছে, কর্মসূচি চলছে। সেখানে স্বাস্থ্যসাথীতে আবেদনের ঢল। এবার স্বাস্থ্যসাথী কার্ডের বদলে বিমাপত্র দেওয়ার ভাবনা নবান্নের, রাজ্য সরকারের। কী কারণে দেওয়া হবে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডের বদলে বিমাপত্র, জানিয়ে দেব আপনাদেরকে। ভিড় সামলাতে স্মার্ট কার্ডের বদলে কাগজের বিমাপত্র দেওয়ার কথা ভাবছে নবান্ন। কারণ দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিমা করাতে আবেদনের ঢল নেমেছে। কিন্তু নবান্ন সূত্রে খবর, ভোটের আগে এত মানুষকে ডিজিটাল কার্ড তৈরি করে দেওয়া সম্ভব নয়। সেই কারণে স্মার্ট কার্ডের পরিবর্তে আপাতত কাজ চালানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ অঙ্গীকারপত্র দেওয়ার কথা ভেবেছে সরকার। 1 ডিসেম্বর শুরু হওয়া পরিষেবা শিবিরে বা দুয়ারে দুয়ারে সরকার এই কর্মসূচির শিবিরগুলোতে প্রথম সপ্তাহে শুধুমাত্র স্বাস্থ্যসাথীর কার্ড পেতে আবেদন জমা পড়েছে 11 লক্ষ। এই হারে চলতে থাকলে স্বাস্থ্যসাথীর কার্ড চাইতে পারে অন্তত 50 লক্ষ পরিবার। সেই পরিস্থিতিতে নির্বাচনের আগে সকলকে স্মার্ট কার্ড তৈরি করে দেওয়া সম্ভব নয়। কারণ এত কম সময়ে 40 থেকে 50 লক্ষ স্মার্ট কার্ড বানানো বা তৈরি করার পরিকাঠামো নেই রাজ্যে। সেক্ষেত্রে বেশি আবেদন এলে আপাতত কাগজের বিমাপত্র দিয়ে দেওয়া হতে পারে। সেটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের কাজ চালাতে পারবেন আপাতত। ভোট পর্ব মিটে গেলে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে সূত্রের খবর। যদিও কাগজের বিমাপত্র দেওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে সরকারের অন্তরেই। কারণ স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষণার সময় মুখ্যমন্ত্রী নিজেই স্মার্ট কার্ড দেখিয়ে বলেছিলেন রাজ্যের প্রকল্পে বাড়ির মহিলার নামে বিনামূল্যে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। সুতরাং এখন কাগজের বিমাপত্র সাধারণ মানুষ গ্রহণ নাও করতে পারেন। কিন্তু 40 থেকে 50 লক্ষ আবেদন এলে কোনোভাবেই এত অল্প সময়ে সকলকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প বিমার কাগজেই। যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তাদের জন্য কিন্তু একটা চাকরির ভালো খবর রয়েছে, আপনাদেরকে জানাবো। প্রায় 1200 শূন্য পদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ, বেতন 25,000 টাকা মাসে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ কৃষি বিভাগে তৈরি হয়েছে শূন্যপদ নতুন করে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কৃষি প্রযুক্তি সহায়ক পদে প্রায় 1200 আসন ফাঁকা রয়েছে ইতিমধ্যে। এই পদে আগে যারা কাজ করতেন তাদের সকলের পদোন্নতি হওয়ার কারণেই এই শূন্য স্থানের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। আগামী বছরের শুরুতেই আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই কৃষি প্রযুক্তি সহায়ক চাকরির জন্য। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতির ছেলেমেয়েরা 5 বছরের বয়সের ছাড়, ওবিসি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছর ছাড় পেয়ে যাবেন। আবেদনের যোগ্য হওয়ার জন্য বাংলা ভাষায় পড়তে, লিখতে, কথা বলতে জানতে হবে। কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। তো বুঝতেই পারছেন, কৃষি প্রযুক্তি সহায়কে কিন্তু শূন্যপদ সৃষ্টি হয়েছে। 2021-এর প্রথম মাসে অর্থাৎ জানুয়ারির দিকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পরের বড় খবরটির দিকে নজর রাখবো। এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা করলেন রিলায়েন্স জিওর মুকেশ আম্বানি। জানবো বিস্তারিত। জিও গ্রাহকদের জন্য বড় সড়ো সুখবর। মঙ্গলবার শুরু হওয়া ভারতের 4র্থ মোবাইল কংগ্রেসে সব থেকে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। ভারত এখন পৃথিবীর অন্যতম ডিজিটালি কানেক্টেড দেশ, আর মানুষকে আরও উন্নত প্রযুক্তি দিতে বদ্ধপরিকর জিও টেলিকম। আগামী বছর অর্থাৎ 2021 সালের সেকেন্ড হাফে অর্থাৎ 2021-এর মাঝামাঝি সময়ে গোটা দেশবাসীকে রিলায়েন্স জিও দিতে চলেছে 5G পরিষেবা। বড় সড়ো সুখবর আপনাদের জন্য। মুকেশ আম্বানি এই বিষয়ে বলেন, এই মুহূর্তে বিশ্বের ডিজিটালি কানেক্টেড কয়েকটি দেশের মধ্যে ভারত হলো সেরা।
তাই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খুব সস্তায় এবং ভারতের সমস্ত জায়গায় উপলব্ধ হওয়ার মতো 5G পরিষেবা শীঘ্রই নিয়ে হাজির হচ্ছে জিও। তিনি আরও বলেন, আমি দেশের টেলিকম ইউজারদের আশ্বাস দিয়ে বলতে পারি যে 2021 সালের সেকেন্ড হাফ থেকেই ভারতে 5G বিপ্লব শুরু করে দেবে রিলায়েন্স জিও, আর তার পথপ্রদর্শক হবে জিও। দেশের হার্ডওয়্যার টেকনোলজি ব্যবহার করেই এদেশে 5G নেটওয়ার্ক চালু করবে জিও বলে তিনি জানিয়েছেন। এরপরে মুকেশ আম্বানি আরও যোগ করে বলেন, তার কথায় জিওর 5G পরিষেবা আসলে আপনাদের আত্মনির্ভর ভারত সম্পর্কে অনুপ্রেরণামূলক দর্শনের সাক্ষী হয়ে থাকবে। আমি অত্যন্ত বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে দেশে 5G পরিষেবা চালু হলে তা শুধুই ভারতকে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবে অংশ নিতে সাহায্য করবে তাই নয়, ভারত গোটা বিশ্বকে সামনে থেকে নেতৃত্ব দেবে, এমনটা কিন্তু জানিয়েছে। অন্যদিকে এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে তাদের 5G পরিষেবা আসতে এখনও 2 থেকে 3 বছর মিনিমাম সময় লেগে যেতে পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়সড় ঘোষণা, এ রাজ্যে থাকতে লাগবে না কোনো সার্টিফিকেট। মতুয়াগড়ে থেকে বড় বার্তা মমতার। মেদিনীপুর বর্ধমানের পর উত্তর 24 পরগনার সভায় ভিড় হয়েছিল ভালোই। গোপালনগরের সভায় হাই ভোল্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কেমন হবে তাই নিয়েছিল জল্পনা। বুধবার মুখ্যমন্ত্রীর সভা ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা গেল গোপালনগরে। মতুয়া মহলে সিএএ নাগরিকত্ব, এই দুই বানেই বিরোধীদের বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। তার মুখে এলো বহিরাগত তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি উবাচ। তৃণমূল নেত্রীর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন গোপালনগর থেকে বলেন, এনআরসি এনপিআর করতে দেব না, আমি নিজে আমার মায়ের জন্ম তারিখ জানি না, আপনারা কোথা থেকে বলবেন বাংলাকে গুজরাট বানাতে দেব না। মতুয়ারা এ দেশের নাগরিক, তাদের এ রাজ্যে থাকতে কাউকে নতুন করে শংসাপত্র দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন। এছাড়া ভোট প্রচারে আসা বিজেপির পর্যবেক্ষকদের প্রসঙ্গে মমতার বক্তব্য, এরা বহিরাগত, এরা বাংলার লোক নয়, পয়সার লোভ দেখাচ্ছে ভোটের লোভে, আর নয় ভয়ে দেখাচ্ছে রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা নেই ওদের, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণে উদ্যোগী হওয়ার নির্দেশ মুখ্য সচিবের। এছাড়াও রেশন কার্ড সংক্রান্ত খাদ্যসাথীর সমস্ত ফর্ম এবার পেয়ে যাবেন আপনারা রেশন দোকানেই, জানাবো বিস্তারিত। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে লক্ষ্য পূরণ যে জোর দিচ্ছে রাজ্য সরকার। শিবিরগুলোতে স্বাস্থ্যসাথী নিয়ে উৎসাহ সবচেয়ে বেশি, তুলনায় অন্যান্য সরকারি পরিষেবায় আবেদনের সংখ্যাটা কিছুটা কম। তাই অন্য প্রকল্পগুলো নিয়েও জেলা শাসকদের উদ্যোগী হওয়ার নির্দেশ দিল নবান্ন। সরকারি সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের সব জেলাশাসক, ব্লক, মহকুমা, জেলা ভূমি রাজস্ব আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যাবতীয় জটিলতা কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি নির্দেশিকা গিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। সেখানে কৃষক বন্ধুর জন্য উপযুক্ত পরিকাঠামোর পাশাপাশি রেশন দোকান থেকে খাদ্যসাথীর ফর্ম বিলি, প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার মতো বেশ কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে। তো বুঝতে পারছেন, রেশন কার্ড সংক্রান্ত যে কোনো ধরনের কাজ আপনি করতে চাইলে সেই ফর্ম কিন্তু আপনি এবার থেকে রেশন দোকানেই পেয়ে যাবেন। এছাড়া কিছু ক্ষেত্রে উপভোক্তার মোবাইল নম্বর সঠিকভাবে নথিভুক্ত না হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শিবিরের দায়িত্বে থাকা আধিকারিকদের সতর্ক করেছে সরকার। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের বছরে দুবার 2,500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এটা কিন্তু আপনারা জানেন। এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার দিয়ে থাকে এই টাকাটা রাজ্যের কৃষক ভাইদের। এতদিন নথিভুক্ত বর্গাকাররা এই সরকারি পরিষেবা পেতেন, এখন অনথিভুক্ত বর্গাকাররাও কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবেন বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই কাজে গতি আনতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির অধীনে স্থানীয় এলাকায় ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শিবিরে প্রিন্টারের ব্যবস্থা করতে হবে ভূমি দপ্তরের আধিকারিকদের, যাতে প্রত্যেক কৃষককে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই জমির পর্চা দিয়ে দেওয়া যায়। নথিপত্র স্ক্যান এবং তা আপলোডের জন্য কম্পিউটারের মতো ডিভাইস রাখার পক্ষেও সওয়াল করা হয়েছে। বর্তমানে 11টি সরকারি প্রকল্পের সুবিধা মিলছে এই শিবিরগুলোতে দুয়ারে দুয়ারে কর্মসূচির মাধ্যমে। তার পাশাপাশি চক্ষু বা স্বাস্থ্য পরীক্ষার মতো পরিষেবা দেওয়ার বিষয়টিও ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। রেশন দোকান, খাদ্য দপ্তরের অফিস, বাংলা সহায়তা কেন্দ্র থেকে খাদ্যসাথীর বা রেশন কার্ড সংক্রান্ত আবেদনপত্র পাওয়া যাচ্ছে এবার থেকে। নতুন ডিজিটাল কার্ড, আধার সংযোগ,
নাম ঠিকানা বদল, কোনো প্রকল্পে অন্তর্ভুক্তি ইত্যাদির ফর্মও রেশন দোকান থেকেই বিলি করা হবে। আপনারা চাইলে কিন্তু রেশন দোকান থেকে এই ফর্মগুলো এবার ফ্রিতে নিতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করছি। একেবারে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।